ভিডিওগুলোতে আমরা অ্যামিনসের প্রিপারেশন দেখছিলাম এবং আগের ভিডিওটায় গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস প্রসেসের মাধ্যমে কিভাবে অ্যামিন তৈরি করছি সেটা আমরা দেখেছিলাম। তো এখন এই ভিডিওতে আমরা অ্যামিনসের প্রিপারেশন মেথডই আলোচনা করব, যেখানে অ্যামিনস প্রিপেয়ার করব বিভিন্ন সাবস্ট্রেট থেকে রিডাকশন প্রসেসের মাধ্যমে বা বিজারণের মাধ্যমে আমরা অ্যামিনস প্রিপেয়ার করব। তো এক্ষেত্রে প্রথম যে সাবস্ট্রেটটা নেব সেটা হলো নাইট্রো কম্পাউন্ডস। তো এক্ষেত্রে নাইট্রো কম্পাউন্ড হিসেবে আমরা নাইট্রো অ্যালকেন বা নাইট্রো অ্যাডিন ইউজ করতে পারি। তো যে প্রসেসটা হচ্ছে সেই প্রসেসটা হলো RNO2 অর্থাৎ নাইট্রো কম্পাউন্ড থেকে আমরা তৈরি করছি RNH2, অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিন তৈরি করছি। তো এখানে দেখা যাচ্ছে এই নাইট্রো কম্পাউন্ডের ক্ষেত্রে যে দুটো অক্সিজেন ছিল সেই অক্সিজেনগুলো বেরিয়ে গেছে এবং দুটো হাইড্রোজেন ঢুকেছে। তো কোনো একটা কম্পাউন্ড থেকে অক্সিজেন বেরিয়ে যাওয়া হলো সেটা একটা রিডাকশন প্রসেস, আবার কোনো কম্পাউন্ডে হাইড্রোজেন অ্যাডিশন মানেও রিডাকশন প্রসেস। তো এখানে নাইট্রো কম্পাউন্ডের কমপ্লিট রিডাকশন হয়ে অ্যামিন তৈরি হয়েছে। তো কমপ্লিট হাইড্রোজেনেশন বা কমপ্লিট রিডাকশনের জন্য আমরা স্ট্রং রিডিউসিং এজেন্ট বা স্ট্রং হাইড্রোজেনেটিং এজেন্ট ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে অর্থাৎ নাইট্রো কম্পাউন্ডকে অ্যামিনে কনভার্সনের ক্ষেত্রে আমরা যে প্রসেসটা সবচেয়ে ইকোনমিক্যালি প্রেফারেবলি বেশি ইউজ করি সেটা হচ্ছে ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন প্রসেস। তো আমরা প্রসেসটা ইউজ করি সেটা হচ্ছে ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন। তো এক্ষেত্রে কি করা হয় না, ফাইনলি ডিভাইডেড ক্যাটালিস্ট নেওয়া হয়, অর্থাৎ খুব গুঁড়ো করা ক্যাটালিস্ট নেওয়া হয় এখানে। অর্থাৎ সেক্ষেত্রে ক্যাটালিস্ট হিসেবে নেওয়া হয় নিকেল অথবা প্যালাডিয়াম অথবা প্লাটিনামকে, এবং এই ফাইনলি ডিভাইডেড ক্যাটালিস্ট সারফেসের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাসকে পাস করানো হয়। তাহলে যদি হাইড্রোজেন গ্যাসকে যদি পাস করানো হয় তবে এটা ধরে নিই আমি সারফেস, এই মেটালগুলো বা এখানে ক্যাটালিস্টার সারফেস, এই সারফেসের মধ্যে দিয়ে হাইড্রোজেন পাস করানো হলে হাইড্রোজেনগুলো ডিফিউজড হয়ে অর্থাৎ ব্যাপনের মাধ্যমে এই ক্যাটালিস্ট সারফেসে আসে এবং এই হাইড্রোজেনগুলো একটা নির্দিষ্ট টেম্পারেচারে এই ক্যাটালিস্ট সারফেসে অ্যাবজর্ব হয়ে যাবে। এবং অ্যাবজর্পশনের পর যদি আমি RNO2 বা নাইট্রো কম্পাউন্ডকে এই সারফেসের উপর দিয়ে পাঠাই, সেক্ষেত্রে কি হবে, এই RNO2 এই সারফেসের কাছাকাছি আসবে এবং কাছাকাছি এসে এই অ্যাবজর্ব হয়ে যাওয়া হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করবে এবং অ্যাকসেপ্ট করার পর 1 ডিগ্রি অ্যামিনে কনভার্ট হবে এবং এখান থেকে ডিফিউজ হয়ে বেরিয়ে চলে যাবে। তো এইরকম ভাবে ক্যাটালাইটিক হাইড্রোজেনেশনের মাধ্যমে আমরা নাইট্রো কম্পাউন্ডকে 1 ডিগ্রি অ্যামিনে কনভার্ট করতে পারি। এটা সবচেয়ে ইকোনমিক্যালি প্রেফারেবল প্রসেস। তো লার্জ স্কেলে নাইট্রো কম্পাউন্ড থেকে অ্যামিন তৈরি করার জন্য এই প্রসেসটা বেশি ইউজ করা হয়। তো এটা একটা ভেরি সিম্পলার প্রসেস। তো এখানে আরো কিছু প্রসেস ইউজ করা যেতে পারে। এক্ষেত্রে সেকেন্ড যে রিয়েজেন্ট, এটা 1 নম্বর বললাম। তো 2 নম্বর অর্থাৎ যেটা থাকবে ফার্স্ট ক্যাটালাইটিক হাইড্রোজেনেশনের ক্ষেত্রে যে জিনিসটা থাকবে সেটা হয়তো নিকেল অথবা প্যালাডিয়াম অথবা প্লাটিনাম ক্যাটালিস্ট থাকবে এবং তার সঙ্গে হাইড্রোজেন দেওয়া থাকবে। তো এই রিয়েজেন্ট যদি দেওয়া থাকে তবে কি হবে
না এটা নাইট্রো কম্পাউন্ডের সঙ্গে এটা দেওয়া থাকলে অবশ্যই 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। এবার নেক্সট আমরা সেকেন্ড যে প্রসেসের ক্ষেত্রে মানে সেকেন্ড যে রিডিউসিং এজেন্ট ইউজ করতে পারি এই ক্ষেত্রে, তো এসএন প্লাস এইচসিএল অথবা এফি প্লাস এইচসিএল ইউজ করতে পারি, অর্থাৎ এফি স্ক্র্যাপ এবং এইচসিএল ইউজ করতে পারি। তো এফি আর এইচসিএল এখানে যেটা দেখা যাবে, এফি আর এইচসিএল নিজেদের মধ্যে রিঅ্যাকশন করবে, দিয়ে FeCl2 তৈরি করবে আর H2 তৈরি করবে। এই H2 কিন্তু এই নাইট্রো কম্পাউন্ডকে রিডিউস করবে বা বিজারণ করবে, দিয়ে RNH2 তৈরি করবে বা 1 ডিগ্রি অ্যামিন তৈরি করবে। তো এখানে FeHCl ইউজ করা প্রচুর প্রফিটেবল, বা SnHCl এই প্রসেসটা ইউজ করা প্রচুর প্রফিটেবল। কারণ কি না, এই যে FeCl2টা তৈরি হচ্ছে এই আবার সলিউশনে হাইড্রোলাইজড হয়ে যায়, হাইড্রোলাইজড হয়ে কি তৈরি করে, HCl তৈরি করে। অর্থাৎ যে HClটা আমরা বাইরে থেকে অ্যাড করছিলাম সেই HClটাই আবার তৈরি হয়ে গেল মিডিয়ামে। তাহলে আমাকে বেশি পরিমাণ HCl ইউজ করতে হলো না, খুব সামান্য পরিমাণ HCl নিলেই, অর্থাৎ এই প্রসেসটা যদি আমি ইনিশিয়েট করে দিই তাহলে আর বাইরে থেকে কোনো HCl এর অ্যাডিশনের কোনো প্রয়োজন হয় না। তাই এটা এই প্রসেসটা অর্থাৎ এই রিএজেন্টটা ইউজ করা প্রফিটেবল। এবং এই দুই ক্ষেত্রেই কিন্তু 1 ডিগ্রি অ্যামিনের যে ইল্ডটা, সেই ইল্ডটা কিন্তু ভালো রকম ইল্ড পাওয়া যায়। অর্থাৎ আর মানে নাইট্রো কম্পাউন্ডকে আমরা যদি ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন অর্থাৎ নিকেল, প্যালাডিয়াম অথবা প্ল্যাটিনাম ক্যাটালিস্টের প্রেজেন্সে হাইড্রোজেন পাস করিয়ে তার উপর দিয়ে যদি নাইট্রো কম্পাউন্ড পাস করাই সেক্ষেত্রে 1 ডিগ্রি অ্যামিন পাবো। এবং SnHCl বা FeHCl ইউজ করে আমরা যেটা দেখতে পাই না 1 ডিগ্রি অ্যামিন পাবো। দুটো প্রসেসই কিন্তু মানে খুব ভালো ইল্ড দেবে 1 ডিগ্রি অ্যামিনের। তো এই গেল নাইট্রো কম্পাউন্ডের রিডাকশন প্রসেস। এবার আমরা যে সাবস্ট্রেটটার রিডাকশন করাবো সেটা হলো অ্যামাইড। অ্যামাইড হলো যদি কার্বনিল গ্রুপের সঙ্গে NH2 গ্রুপ ডিরেক্টলি অ্যাটাচ থাকে তবে সেটা অ্যামাইড ফর্ম করে। তো স্ট্রাকচারটা হলো এরকম। তো আমরা যেটা করছি যে এই প্রসেসের মাধ্যমে সেটা হচ্ছে এই RCONH2 বা অ্যামাইড থেকে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করছি, অর্থাৎ RCH2NH2 এটা 1 ডিগ্রি অ্যামিন। তো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে এই অক্সিজেনটা বের হয়ে যাচ্ছে এবং তার পরিবর্তে হাইড্রোজেন ঢুকছে বা হাইড্রোজেন অ্যাডিশন হচ্ছে। অর্থাৎ এই অক্সিজেনটা বেরিয়ে যাওয়ার ফলে কার্বনের দুটো ভ্যালেন্সি ফাঁকা হয়ে যাচ্ছে এবং সেই দুটো ভ্যালেন্সি পূরণ করার জন্য দুটো হাইড্রোজেন আসছে। তো এখানে অক্সিজেন বেরোচ্ছে এই কম্পাউন্ডটা থেকে রিডাকশন, এখানে হাইড্রোজেন ঢুকছে এই কম্পাউন্ডে মানে রিডাকশন। তো এই প্রসেসের ক্ষেত্রে একটা কমপ্লিট হাইড্রোজেনেশন বা কমপ্লিট রিডাকশন করছে। তাই এক্ষেত্রেও আমাকে একটা স্ট্রংলি রিডিউসিং এজেন্ট ইউজ করতে হবে, অর্থাৎ স্ট্রং রিডিউসিং এজেন্ট আমাকে ইউজ করতে হবে এই প্রসেসে। সেক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো চয়েস হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, LiAlH4। তো এই পার্টিকুলার কম্পাউন্ডটা বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হচ্ছে একটা ভীষণ ইন্টারেস্টিং কম্পাউন্ড। কেন দেখা যায়, তো এই কম্পাউন্ডে অর্থাৎ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড এবং আয়নিক বন্ড 3 রকমের বন্ডই কিন্তু কোএক্সিস্ট করে। কিরকম ভাবে দেখা যায়, যদি স্ট্রাকচার দেখি তাহলে বুঝতে পারবো। তো অ্যালুমিনিয়াম হচ্ছে গ্রুপ 13 এলিমেন্ট, সেজন্য এদের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 3টে। অর্থাৎ অ্যালুমিনিয়াম কি করবে, 3টে ভ্যালেন্স ইলেকট্রন দিয়ে 3টে হাইড্রোজেনের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে। তো এরকম কোভ্যালেন্ট বন্ড ফর্ম করলো। এবার যেটা দেখা যায়, এই কিন্তু অ্যালুমিনিয়ামের কিন্তু অক্টেট পূর্ণ হয়নি। তাহলে অক্টেট পূর্ণ যদি না হয় তাহলে এটা আনস্টেবল স্পিসিস,
তো সে কি করবে, অক্টেট পূর্ণ হওয়ার জন্য আরো দুটো ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, কারণ কি এখানে 6টা ইলেকট্রন আছে, 2 2 2, 6টা ইলেকট্রন আছে, অর্থাৎ সেক্সটেট অবস্থায় আছে, এই অক্টেট পূর্ণ হতে চাইবে, সেজন্য কিভাবে করবে, আরো দুটো ইলেকট্রন নিয়ে নিতে চাইবে। তো কোথা থেকে নেবে, যদি লিথিয়াম হাইড্রাইডের সংস্পর্শে আসে। লিথিয়াম হচ্ছে ইলেকট্রোপজিটিভ মেটাল, সেজন্য ইলেকট্রোপজিটিভ মেটাল এবং হাইড্রোজেনের চেয়ে ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম, যার জন্য এই পজিটিভলি চার্জ হবে, হাইড্রাইড নেগেটিভলি চার্জ হবে। এবার এই নেগেটিভলি চার্জ হাইড্রাইড কি করবে, এর নেগেটিভ চার্জকে অ্যালুমিনিয়ামকে দিয়ে দেবে। অর্থাৎ কি হলো, যে কম্পাউন্ড তৈরি হলো সেটা হলো Al H H H H, এখানে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করেছে এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে নেগেটিভ চার্জটা অ্যালুমিনিয়ামে দিয়ে দেওয়ার জন্য নেগেটিভ চার্জ অ্যারেঞ্জ করেছে। তো এখানে এই টোটাল যে কমপ্লেক্সটা হলো, এই কমপ্লেক্সটা কিন্তু নেগেটিভলি চার্জ। তো এই নেগেটিভ চার্জটাকে ব্যালেন্স করার জন্য আসবে লিথিয়াম, অর্থাৎ চার্জটা ব্যালেন্স হয়ে গেল। তো এখানে দেখা যায় এই 3টে হাইড্রোজেন কিন্তু কোভ্যালেন্ট বন্ড আছে অ্যালুমিনিয়ামের সাথে, আবার এই যে বন্ডটা সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে কোঅর্ডিনেট বন্ড। আবার এই কমপ্লেক্সটা এবং লিথিয়ামের মধ্যে যে বন্ডটা আছে সেটা হচ্ছে আয়নিক বন্ড, অর্থাৎ 3 ধরনের বন্ডই কিন্তু কোএক্সিস্ট করছে এই কম্পাউন্ডে। তো এর ক্ষেত্রে কিরকম দেখা যায়, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নেওয়া হবে এবং জল নেওয়া হবে এই প্রসেসের ক্ষেত্রে। তো এর মেকানিজমটা কিরকম সেটা একটু দেখা যাক। এখন আর সি ও NH2, তো কার্বনিল গ্রুপ হওয়ার জন্য এই কার্বনটা কিন্তু ডেল্টা পজিটিভ চার্জ, অর্থাৎ ইলেকট্রোফিলিক ইন নেচার। তো এখন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের প্রেজেন্সে অর্থাৎ Al H4 H H H H, এখন এই মাইনাস অবস্থায় আছে। তো অ্যালুমিনিয়াম হচ্ছে ইলেকট্রোপজিটিভ এবং হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য হাইড্রোজেন ইলেকট্রন ডেনসিটি টেনে নেবে নিজের দিকে এবং এই ইলেকট্রন ডেনসিটিটা ডোনেট করবে কার্বনে, এবং এই যে পাই বন্ডটা পোলারাইজ করবে অক্সিজেনে। এবার অক্সিজেনের মাথায় যে নেগেটিভ চার্জটা অ্যারাইজ করলো, সেই অক্সিজেনের মাথায় যে নেগেটিভ চার্জটা অ্যারাইজ করলো, সেই নেগেটিভ চার্জ দিয়ে আবার অ্যালুমিনিয়ামকে, অর্থাৎ এখানে যদি এই হাইড্রোজেন অ্যালুমিনিয়াম বন্ড ব্রেক করে তাহলে আবার AlH3 তৈরি করছে, অর্থাৎ সেক্সটেটে চলে যাচ্ছে। তাহলে একে অক্টেট দেওয়ার জন্য এই যে নেগেটিভ চার্জটা এখানে অ্যারাইজ করলো, সেই নেগেটিভ চার্জটা আবার অ্যালুমিনিয়ামের সঙ্গে কমপ্লেক্স করে নিল। তো যেটা হলো কি আর সি এইচ NH2 ও AlH3 মাইনাস, এটা তৈরি হলো। এখন নাইট্রোজেনের লোন পেয়ার ডোনেট করবে এখানে, ডোনেশনের জন্য কি হবে, এই যে পুরো পার্টটা লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে চলে যাবে। তার ফলে কি তৈরি হলো, আর CH ডবল বন্ড NH2, এখানে নাইট্রোজেন লোন পেয়ার ডোনেট করছে বলে নাইট্রোজেনের প্লাস চার্জ অ্যারাইজ করছে। এবং যে কার্বনের ক্ষেত্রে যেটা দেখা যায়, কার্বনের ভ্যালেন্সি কিন্তু 4ই আছে। এখন পজিটিভ চার্জ রাইজ করার জন্য কি হবে, এই পাই বন্ডের ইলেকট্রন ডেনসিটি কিন্তু নাইট্রোজেনের দিকে চলে যেতে চাইবে। তাহলে যদি সেটাই হয় তাহলে কি হবে না, তাহলে এই কার্বনের 3 ভ্যালেন্সি হয়ে যাচ্ছে। তাহলে তখন কার্বনকে হেল্প করবে কে, যেটা লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে গেছিল। কিরকম ভাবে, এরকম ভাবে ঠিক করবে, অক্সিজেন এখানে যেহেতু ইলেকট্রন পেয়ার নিয়ে বেরিয়েছে তাই অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ, আবার অ্যালুমিনিয়ামের মাথায় নেগেটিভ চার্জ, এখানে 3টে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন হাইড্রোজেন এরকম অবস্থায় রয়েছে। এবার কি করবে, এই হাইড্রোজেন তার হাইড্রাইড হিসেবে এখানে অ্যাটাক করবে
এবং এই বন্ডটা অর্থাৎ পাই বন্ডটা পোলারাইজ করবে নাইট্রোজেনের মাথায়, দিয়ে যেটা তৈরি হবে আর CH2 NH2 অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিন তৈরি হলো, প্লাস কি তৈরি হলো না এটা O মাইনাস AlH2 Li প্লাস, এই কমপ্লেক্সটা তৈরি হয়ে গেল। অর্থাৎ যেটা দেখলাম এই মেকানিজমের মাধ্যমে কিন্তু অ্যামাইড থেকে আমরা অ্যামিন এ কনভার্ট করতে পারি বাই ইউজিং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তো ভীষণ ইম্পর্টেন্ট প্রসেস এটা, এবং এই স্ট্রং রিডিউসিং এজেন্ট এক্ষেত্রে ইউজ করা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে RCONH2 স্ট্রং রিডিউসিং এজেন্ট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এর প্রেজেন্সে এবং জলের প্রেজেন্সে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করবে। অর্থাৎ এখানে অ্যামাইডের রিডাকশন ঘটলো, দিয়ে 1 ডিগ্রি অ্যামিন এ কনভার্ট হলো। তো এই গেল দ্বিতীয় প্রসেস, অর্থাৎ দ্বিতীয় সাবস্ট্রেট থেকে আমরা অ্যামিন প্রডিউস করছি রিডাকশনের মাধ্যমে। এবার যে সাবস্ট্রেটের রিডাকশন আমরা করব এবং অ্যামিনে কনভার্সন করব সেটা হলো নাইট্রাইলস অর্থাৎ সায়ানো কম্পাউন্ড অর্থাৎ RCN। তো এক্ষেত্রে কি কি রিডিউসিং এজেন্ট ইউজ করতে পারি সেটা আমরা আস্তে আস্তে আসছি। তো যেটা দেখা যায় RC ট্রিপল বন্ড N থেকে আমরা কনভার্সন করছি RCH2 NH2 তে, অর্থাৎ এটা 1 ডিগ্রি অ্যামিনে কনভার্সন হচ্ছে। তো এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এই CN গ্রুপটা হচ্ছে আনস্যাচুরেটেড এবং এর যে আনস্যাচুরেশনটা হাইড্রোজেন কিন্তু স্যাচুরেশনে কনভার্ট করেছে, অর্থাৎ হাইড্রোজেন অ্যাডিশন হয়েছে এবং হাইড্রোজেন অ্যাডিশনের মাধ্যমে এখানে রিডাকশন ঘটছে। এবং কি দেখা যাচ্ছে দুটো পাই বন্ড আছে, অর্থাৎ আনস্যাচুরেটেড হাই আনস্যাচুরেশন থেকে এখানে একদম স্যাচুরেটেড প্রোডাক্ট তৈরি হয়েছে, অর্থাৎ কমপ্লিট হাইড্রোজেনেশন ঘটেছে এখানে এবং বা কমপ্লিট রিডাকশন ঘটেছে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমরা স্ট্রং রিডিউসিং এজেন্ট যদি ইউজ করি সেক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক ব্যাপার হবে। তো সেক্ষেত্রে স্ট্রং রিডিউসিং এজেন্ট হিসেবে 1 নম্বর আমরা ইউজ করতে পারি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, যেটা আগে আমরা অ্যামাইডের রিডাকশন প্রসেসে দেখিয়েছি। আর 2 নম্বর ইউজ করতে পারি ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন প্রসেস, অর্থাৎ এক্ষেত্রে আমি নিকেল অথবা প্যালাডিয়াম অথবা প্ল্যাটিনাম ক্যাটালিস্ট ইউজ করলাম এবং তার উপর দিয়ে হাইড্রোজেন পাস করলাম এবং হাইড্রোজেন অ্যাবজর্ব হয়ে গেল, তখন আমি নাইট্রাইল কম্পাউন্ডটাকে ওই ক্যাটালিস্ট সারফেসের উপর দিয়ে পাস করালাম। তাহলে কি হবে, এটা হাইড্রোজেনের কমপ্লিট হাইড্রোজেনেশনের মাধ্যমে 1 ডিগ্রি অ্যামিনে কনভার্ট হয়ে গেল। আর যেটা ইউজ করা যায় এখানে নতুন একটা রিয়েজেন্ট সোডিয়াম অ্যামালগাম ইন ইথানল, অর্থাৎ ইথানল সলভেন্টে আমি সোডিয়াম অ্যামালগামকে নিয়েছি, তবে কি হবে এটা রিডিউস করে দিয়ে কি এই 1 ডিগ্রি অ্যামিন তৈরি করবে। তো এই ক্ষেত্রে যেটা ইউজ করা হয় ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন ইকোনমিক্যালি প্রফিটেবল, সেজন্য এটা বেশি ইউজ করা হয়। এই প্রসেসগুলো কিন্তু মানে এই রিয়েজেন্ট ইউজ করেও খুব ভালো ইল্ডে 1 ডিগ্রি অ্যামিন পাওয়া যায়, কিন্তু এটা সিলেক্টিভলি রিডাকশনের ক্ষেত্রে এই রিয়েজেন্টটা ইউজ করা যেতে পারে, কারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি করে না সমস্ত ধরনের ফাংশনাল গ্রুপকেই এরা রিডিউস করে দিতে পারে। তো সেই জন্য এই রিয়েজেন্টটা ইউজ করা যেতে পারে, বা ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন প্রসেসটা ইকোনমিক্যালি লার্জ স্কেলে নাইট্রাইল থেকে 1 ডিগ্রি অ্যামিনকে তৈরি করতে ব্যবহার করা হয়। আর একটা জিনিস আমরা স্টিফেন রিডাকশনের
রিডাকশন করতে পারি। তো স্টিফেন রিডাকশনের মাধ্যমে কি করা হয়? স্টিফেন রিডাকশনের ক্ষেত্রে আমরা যেটা নিই, অর্থাৎ স্টিফেন রিডাকশন প্রসেস, তো যেটা হয় সেটা হচ্ছে SnCl2 নিই আর HCl নিই। তো এটাতে কিন্তু যেটা দেখা যায়, এটাতে কমপ্লিট হাইড্রোজেনেশন বা কমপ্লিট রিডাকশন হয় না, এটা কি হয়? পার্শিয়াল রিডাকশন প্রসেস। তাহলে পার্শিয়াল রিডাকশনের মাধ্যমে কি তৈরি হয়? এখানে তো প্রথমে একটা মানে পাই বন্ড খুলে যায় এবং তার পরিবর্তে এক মোল হাইড্রোজেন অ্যাডিশন ঘটে এবং যেটা তৈরি হয় সেটা হচ্ছে RCH ডবল বন্ড NH, অর্থাৎ পার্শিয়াল হাইড্রোজেনেশন বা পার্শিয়াল রিডাকশন হলো, এটার নাম হচ্ছে ইমিন। এবার এই ইমিনকে তাহলে আমাকে অ্যামিনে কনভার্ট করতে গেলে আবার স্টিফেন রিডাকশন করতে হয়, অর্থাৎ আবার SnCl2 দিতে হয় আর HCl দিতে হয়, তবে কিন্তু 1 ডিগ্রি অ্যামিনে কনভার্সন হয়। তো এক্ষেত্রে যেটা দেখা যায়, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করা যেতে পারে, ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন ইউজ করা যেতে পারে, বা সোডিয়াম অ্যামালগাম ইন ইথানল ইউজ করা যেতে পারে, বা হয়তো এরকম 2 স্টেপে স্টিফেন রিডাকশন করা যেতে পারে, তাহলে কিন্তু 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। তো এইগুলোর ক্ষেত্রে যেটা দেখা গেল, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের আগে ডিসকাস করেছি, ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন তাই SnCl2 স্টিফেন রিডাকশনের ব্যাপারটা পড়ে। তো এখানে যেটা আসছে সোডিয়াম অ্যামালগাম C2H5OH, অর্থাৎ ইথানলে সোডিয়াম অ্যামালগাম যদি নিই, সেক্ষেত্রে কি হবে? সোডিয়াম ইলেকট্রন ছাড়বে এবং ইলেকট্রন এই পার্টটা, অর্থাৎ এই আনস্যাচুরেটেড পার্টটা ইলেকট্রন গ্রহণ করবে এবং ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে, ইলেকট্রন গ্রহণ মানেও আমরা জানি যে এটা রিডাকশন, তো ইলেকট্রন গ্রহণের মাধ্যমে এর রিডিউসড হয়ে 1 ডিগ্রি অ্যামিনে কনভার্ট হয়ে যাবে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রসেস, মানে রিডাকশন প্রসেসটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এই বিভিন্ন ডিফারেন্ট সাবস্ট্রেট থেকে যেগুলো আমরা করলাম সেগুলো কিন্তু মানে 1 ডিগ্রি অ্যামিনে কনভার্সন করলাম, এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আর একটা জিনিস এই প্রসেসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো এই যে এই প্রসেসটা ইউজ করে আমরা লোয়ার কার্বন পরমাণুযুক্ত কোন একটা অর্গানিক কম্পাউন্ড থেকে হায়ার কার্বন পরমাণুযুক্ত অ্যামিন তৈরি করতে পারি। তো সেক্ষেত্রে দেখা যায় কিরকম ভাবে, ধরা যাক আমি হয়তো যেটা নিয়েছি, তো আমি নিলাম হয়তো C2H5Cl, অর্থাৎ এটা নিয়েছি ইথাইল ক্লোরাইড নিয়েছি। ইথাইল ক্লোরাইড থেকে আমাদের তৈরি করতে হবে যেটা, সেটা হচ্ছে এটা আমি এইভাবে লিখি CH3CH2Cl, এটা থেকে CH3CH2CH2NH2, অর্থাৎ এখানে যেটা দেখা যাচ্ছে, এখানে এই ইথাইল ক্লোরাইড থেকে যেটা নিচ্ছি, অর্থাৎ 2 কার্বনযুক্ত ক্লোরাইড থেকে 3 কার্বনযুক্ত অ্যামিনে কনভার্ট করছি। সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, কিরকম ভাবে আমি একটা মানে একটা কার্বন কিভাবে বাড়াবো এই চেনে, সেক্ষেত্রে এই প্রসেসটা, এই রিডাকশন প্রসেসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কিভাবে? তো এক্ষেত্রে প্রথমে যেটা নেওয়া হয়, ইথানোলিক NaCN নিলে CN- এই ক্লোরাইড কে ডিসপ্লেস করবে, যে তো এখানে এই ইয়েতে ঢুকবে বা অ্যাডিশন হবে। তো এক্ষেত্রে যেটা হচ্ছে সাবস্টিটিউশন হচ্ছে, ক্লোরাইড আয়নকে সাবস্টিটিউট করে সায়ানাইড আয়ন ঢুকছে, এবং এটাকে যদি রিডাকশন করি তবে কিন্তু এটা পাচ্ছি। তো এক্ষেত্রে স্টেপ আপ, অর্থাৎ কার্বন চেনে কার্বন পরমাণুর সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু এই প্রসেসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানে যে রিডাকশনটা করছি, সেক্ষেত্রে আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতে পারি, অথবা ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন প্রসেস ইউজ করতে পারি, আর সোডিয়াম অ্যামালগাম ইন ইথানলও ইউজ করতে পারি, বা স্টিফেন রিডাকশন করতে পারি, যেটা হচ্ছে 2 স্টেপ প্রসেস। তো এই গেল রিডাকশন প্রসেসের মাধ্যমে অ্যামিন প্রিপারেশন বিভিন্ন সাবস্ট্রেট থেকে। মেনলি আমরা তৈরি করলাম নাইট্রাইল থেকে, নাইট্রো কম্পাউন্ড থেকে
এবং অ্যামাইড থেকে। যাই হোক, এই ভিডিওতে আমরা বিভিন্ন সাবস্ট্রেট থেকে রিডাকশন প্রসেসের মাধ্যমে কিভাবে অ্যামিন তৈরি করব সেটা বললাম। নেক্সট ভিডিওতে আমরা আরো প্রিপারেশন মেথড করব। যাই হোক, আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই।